আরে ভাই ফরহাদ, বসো ভাই, বসো বসো বসো। কই যাও? ওই গেছিলাম বাজারে, এখন বাসার দিকে যাচ্ছি। বাজারে গেছিলে না? জি। ও তা তো যা ভাই, বাসায় অনেক মেহমান টেমান আছে মনে কেন? আপনি কেমন আছেন? আরে না রে ভাই, খুব ফেরেশনের মধ্যে আছে বুঝলি, কোনো ফাতি টাতি ফাইতেছি না তো। আরে কি বলেন, মানে বাংলাদেশে মেয়ের অভাব নাকি? হ্যাঁ, অনেক বাপ মা তো আছে যে মেয়ে বিয়ে দিতে পারছে না। ভাইরে এই কথা আমিও মনে করতাম। রাস্তাঘাটে কত মাইয়া দেখছি গিজ গিজ করতে, যেই আমি নিজের পছন্দের জন্য খুঁজতেছি একটা মেয়েও খুঁজে পাইতেছি না। কি করবো, দুঃখের কথা। আচ্ছা ভালো কথা ফরহাদ, এই তোমার কি আসলে সত্যি কোনো শালি টালি নাই কেন? আরে কি বলেন, মানে ঘটনা হচ্ছে যে আমার বউ, হ্যাঁ মানে আপনার বৌমা বলেন বা ছোট ভাইয়ের বউ বলেন, সে হচ্ছে ওরা হলো 3 বোন। হ্যাঁ। বড়, মেজো, ছোট। ও হ্যাঁ। হচ্ছে ছোট, ওই ছোটকে বিয়ে করেছি। ওর আর কে থাকবে বলেন? এই বড়টারে বিয়ে গেছে? আরে কি বলেন, বড়টার বিয়ে না হলে এটার বিয়ে হয় নাকি? বড়টার তো বিয়ে হয়েছে, বাচ্চা হয়ে গেছে। না আছে না অনেক সময় কিছু ইস্ত্রে ফাঁকা ছোট মাইয়া থাকে, বড় বানের রাখি নিজে বিয়ে করে ফেলায়। আর দিয়া তো ইচ্ছে পাকানো, একটা লক্ষ্মী মেয়ে বিয়ে শাদী হয়েছে। আচ্ছা বাদ দাও, তোমার ওই ফুফাতো মানে খালাতো চাচাতো এরকম আছে নি কোনো? আমার জানা মতে আমার শ্বশুরের কোনো ভাই নেই। আচ্ছা। অতএব চাচা তো শালি থাকার তো কোনো প্রশ্নই আসে না। ও আর একটা বোন আছে, যে তার তো বিয়ে হয় নাই। তো তার যেহেতু বিয়ে হয় নাই, তা আপনি যদি সেই শালি খুঁজতে যান তাহলে আরো 20-21 বছর ওয়েট করতে হবে। তার বিয়ে হবে, ওই ফুপুর বাচ্চা হবে, তারপরে তাকে বিয়ে করতে পারে। এটা একটা কথা কইলানি। আরে 19-20 বছর পর্যন্ত আমি বাঁচবো না, এটারই তো কোনো ঠিক নাই। আচ্ছা ভালো কথা, ওই যে তুমি বললে তোমার ফুফুর কথা, জি জি। এই ফুফুটা দেখতে না না, দেখতে মাশাআল্লাহ অনেক ভালো, অনেক সুন্দর আছে। আমার সাথে হয় নাই তো ওই একটা পেইল ব্যাপার আছে, কিন্তু এমনি দেখতে অনেক সুন্দর। আরে ফরাত, তুমি আরে এই কথা আগে কইবা না? তোমার একটা ফুফু এরকম আনমেরিড আছে। আচ্ছা ভালো কথা, আমার একটু নিস হলো না তার কাছে, একটু দেখতাম। আচ্ছা নিয়ে যাওয়া যাবে, জানালাম ভাই, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু একটা তো ঝামেলা আছে। কি ঝামেলা? আরে আমি আপনি কি বলি, জানে আলম ভাই বলি না? ও ভাই তো আপনার সঙ্গে যদি আমার ফুপুর শাশুড়ির বিয়ে দিই, তাহলে আপনি কি ফুপা ডাকতে হবে না? মানে কিন্তু একটা প্যাচ লেগে গেল না? তাকে ভাবি ডাকতে হবে অথবা তাকে ফুপা ডাকতে হবে, আপনাকে মানে একটু ঝামেলা না? ওরে বাবুর, ওটা কোনো সমস্যা না, ফুফা ডাকলে ডাকবা। আর তোমার আর আমার তো একেবারে ডাইরেক্ট রক্ত সম্পর্ক না, বুঝছো না? তা অবশ্য ঠিক, তা অবশ্য ঠিক। আচ্ছা ভালো কথা ফরাত, তোমার ফুফুর শাশুড়ির এজ কিরকম হবে, বয়স? এজ কত হবে? এই যে মনে হয় আর 40-এর উপর তো বটেই, মানে 43, 44, 45, 48 এরকম মধ্যে। কি বললাম? 47-48 এরকম? এরকম। দূর, তুমি পাগল হয়েছো নি কোনো? এরকম একটা বয়সী মহিলারে আমি বিয়ে করবো নি? এরকম মহিলারে বিয়ে করলে উনি, না না এটা হয় না। এর কেন অসুবিধা কোথায়? আপনি বললে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, আমরা একটা কথা বলি, তাহলে আপনি একটা কাজ করেন। হ্যাঁ। আপনি কি নিয়ে তাহলে আমি ভুটানে চলে যাই। ভুটানে কেন? কারণ ভুটানে আপনি বললেন না অনেক জায়গায় মেয়ে খুঁজছেন, পৃথিবীতে মেয়ে খুঁজছেন, এটা বলছেন নাকি পৃথিবীতে মেয়ে না খুঁজছেন? পৃথিবীতে মানে আমাদের বাংলাদেশে অনেক খুঁজছি, অনেক ট্রাই করছি, কিন্তু ফাইনাল। তাহলে বাংলাদেশে তো পাচ্ছেন, আপনি ইন্টারন্যাশনালে চলে যান। আপনি ভুটানে যদি চলে যান, কারণ হচ্ছে ভুটানে মেয়ের সংখ্যা বেশি ছেলেদের থেকে, ঠিক আছে? আর আপনি আরেকটা জায়গায় যেতে পারেন, কাজাকিস্তান না কোন জায়গায় একটা জায়গা আছে, আরো পৃথিবীর অন্যান্য জায়গা আছে। আরেকটা আছে এশিয়া, মানে আফ্রিকার একটা কান্ট্রিতে। ওরা হু হা একটু জঙ্গলি টাইপের, কালো টালো চেহারা, তো আপনি পছন্দ করবেন না। আপনি ভুটানে চলে যান, কারণ ভুটানের সাথে আপনার চেহারার একটা মিল আছে, একটু ভুটানে ভুটানি ভাব আছে। আপনি যদি ওখানে বিয়ে করেন তাহলে কোনো অসুবিধা হবে না। বাবুরে ফরাত, তোমার কথা আমি কি বিপদে পড়লাম? হ্যাঁ, তুমি আরে ন্যাশনালি না ভাই ইন্টারন্যাশনালি মেয়ে দেখাতে বলতেছো কেন? আপনি একদম পছন্দ করি। আপনি একটা ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আছে, ধৈর্য ধরো ধৈর্য ধরো। আপনি ধৈর্য ধরুন আর বাদো বাদো বুক বুক বেঁধে না বসে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ একটা কিছু করে দেবে। বাবুরে ধৈর্য বুঝছো নি? আর বয়স তো 50 পার হয়ে যাচ্ছে। আরে ভাই 50 পার হোক, কোনো 100 তো হয় নাই। অনেক কবি সাহিত্যিক আছে, বড় বড় লোক আছে, বয়স্ক লোক আছে, চেয়ারম্যান আছে, এরকম লোক আছে, বিয়ে করে ফেলছে না, আপনি করে ফেলবেন, অসুবিধা কি? দূর, অত বছর পর্যন্ত অপেক্ষা করবো নাকি? আচ্ছা ওয়েট করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ একটা ব্যবস্থা করবে। আমি তো আসি তো দূর আচ্ছা ঠিক আছে ভাই দেখছো নি কারবার? হেতে আমি কি বললাম, হেতে দুনিয়ার হিস্টোরি আমার শোনাইলো। ভুটান থেকে শুরু করে কি কাজাকিস্তান আবার আফ্রিকা পর্যন্ত লই গেছে। কি বাংলাদেশের মেয়ের কি এত অভাব পড়ে গেছে?